কোথা থেকে আসছো তোমরা? আমরা ঢাকা থেকে আসছি। এই পর্যটন স্পটটা যে আসলে এই যে 0 পয়েন্টটা ঘুরলে, এই যে পাশে ভারতীয়, আমরা বাংলাদেশের ভিতর অবশ্য আমরা এই যে তোমার অনুভূতিটা কি এই যে পর্যটন স্পটে আসার পর? আমাদের সবার অনুভূতি খুবই ভালো। এখানে হচ্ছে আমরা ইন্ডিয়ার মানুষের সাথে কন্ট্যাক্ট করতে পারছি, আমাদের একটা ভালো পরিচয় পর্ব হয়ে গেছে। তারপরে ডাউকির এত সুন্দর একটা লেক, पंजाब में यहाँ पे भी আমাদের मेघालय में भी हो पंजाब अच्छा यहाँ का मेघालय में লাগছে। তবে একটু যেটা আমার খুবই অকওয়ার্ড লাগছে, কারণ এখন আমরা 2023-এ আছি, কিন্তু এখানে নেটওয়ার্কের প্রবলেম খুবই বাজে। মানে আমরা জাস্ট এখানে লাইক ফ্রেন্ডশিপ হবে যে আমাদের ফেসবুকে and বা I want to tell you something. See, these boundaries make us different. Yeah. We shouldn't keep this boundary, right? अगर हम यही प्लेज करते हैं कि ये बाउंड्री ना हो कोई भी कंट्री में, so हम लोग मिल सके. अभी मेरे को वहाँ से देख रहे कभी भी कुछ हो सकता है. So bye bye guys, see you. থ্যাংক ইউ। আচ্ছা আমরা যেটা বলছিলাম যে তারা আসছে, তোমাদের এই যে পুরো পর্যটন স্পটটা তো অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো সমস্যাটা কি জানি বললে তোমরা? সমস্যাটা হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা আমরা এখানে নেটওয়ার্ক পাচ্ছি না। আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করার জন্য ফোন দিচ্ছে, কিন্তু তারা ফোনে আমাদের পাচ্ছে না। আমরা এখানে ইন্টারনেট কানেক্ট করতে পারছি না, কারণ আমরা এত সুন্দর জায়গা, আমরা হচ্ছে গিয়ে একটু দেখাতে চাই যে আমাদের সিলেটটা কত সুন্দর, এবং হচ্ছে গিয়ে ওই সাইডে যে ডাউকির যে কত সুন্দর একটা লেক আছে, এখানে মানুষের সাথে যে আমাদের পরিচয়টা হচ্ছে, কিন্তু এখানে নেটওয়ার্ক এত স্লো, এবং হচ্ছে গিয়ে নেটওয়ার্ক পাওয়াই যাচ্ছে না, যে আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারছি না। পুরো একটা বিচ্ছিন্নতা চলে আসছে, মানে পুরো বাইরের জগতের সাথে আমাদের এখানে পর্যটনে। এই জাম্মুটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, কারণ জাফলং এ আসে অনেক আনন্দ নিয়ে আসে। এখানে আসার পর যত সব পর্যন্ত এখানে থাকে নেটওয়ার্কের বাইরে থেকে, অর্থাৎ এই যেমন আম্মুটা বলছে যে আমি এত সময় আসলাম, আমার বাসার থেকে ফোন দিচ্ছে, আমি আমারে পাচ্ছি না। আর এখন ডিজিটাল যুগে এমন একটা অবস্থা হয়ে গেছে, সবার কাছে সবার মোবাইল আছে, কিন্তু কারো যদি হঠাৎ করে কেউ না পায় 1-2 ঘন্টা, তখন বাসার থেকে বা যেমন তার সে ঢাকার থেকে আসছে, তার টিচাররা চিন্তা করছে, তার আব্বা মা আছে তারা চিন্তা করছে আমার মেয়ে গেল, এখনো তাদের পাচ্ছে না কেন। এটা তো সবার বেলা একই পদ্ধতি, তাই তো? তোমাদের চাওয়াটা কি আসলে? আমরা চাচ্ছি আমরা চাই যেন টাওয়ার বসানো হয়, ভালো একটা নেটওয়ার্ক পাই, যেন আমরা সাথে সাথে যে কোনো জায়গায় সার্চ করলে বা কথা বললে সরাসরি কথাটা আমরা জানাইতে পারি, সবাইকে কথাটা বলতে পারি। তো আমাদের এটাই দাবি যে এখানে একটা ভালো নেটওয়ার্কটা সুন্দর নেটওয়ার্ক ওরা মিস করছে। এই জন্য এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এদের ডাইন পাশে এই জায়গায় কিন্তু সব ভারতীয়। এই যে যত সব পর্যটক আসছে এরা সবই ভারতীয়, এবং আমরা আমাদের এই যে এটা হলো আমাদের বাংলাদেশি, অর্থাৎ আমরা এই পাথর দিয়ে রাখছি আমরা, যে এইটা হলো বর্ডার, এটা বর্ডার। এই বর্ডারের পাশ দিয়ে আমরা সবার সাথে কথা বলছি, কিন্তু তাদের কষ্ট হচ্ছে ওইটা যে আমরা এখানে আসলে এত সুন্দর দৃশ্যটা আমরা লাইভ করে দেখাবো, কিন্তু এই নেটওয়ার্কটাই নাই। তাই যারা এই ভিডিওটা দেখবেন, আসলে যারা বিভিন্ন নেট কোম্পানি আছে, তাদের এই বারবার অনুরোধ করছি যে আপনারা যে কোনো একটা সেবা প্রতিষ্ঠান, শুধু টিভিতে আপনারা দেন না, সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায়। আপনার অফিসার, ঊর্ধ্বতন অফিসার আপনারা আসুন, দেখুন জাফলং পর্যটন স্পটে যে আপনাদের কোনো নেটওয়ার্ক আছে কিনা। যেহেতু একটা নেটওয়ার্ক ছাড়া পর্যটন স্পট একেবারেই মানে অবহেলিত, তাই তো আম্মু? তাই এদের সাথে আমিও একমত যে দ্রুত আপনারা যে কোনো একটা নেট নিয়ে আপনারা আসুন, শুধু টিভিতে অ্যাড দেন না, কারণ টিভিতে যারা অ্যাড দেখে তারা এখানে এসে আরো মন খারাপ করে যে এত সুন্দর একটা অ্যাড দেখলাম যে বাংলাদেশে যেখানে যায় সেখানে নেট পাওয়া যায়, কিন্তু আসলে এখানে এসে কি দেখছেন? নেটওয়ার্ক নাই। ধন্যবাদ আপনাদের।